পরিবার আমাদের কি এখন ইসলামের আলোকে আছে? কি বলেন আছে? নাই। আপনারা এসেছেন কোরআনের মাহফিলে, কয়জনের সন্তান কোরআনের মাহফিলে এসেছে? বলেন কয়জন আসছে? ফজরের নামাজ পড়েছেন অনেকে, ফজরের নামাজে নিজে এসেছেন, নিজের সন্তানকে কয়জন ঘুম থেকে জাগিয়ে নামাজের দিকে নিয়ে যেতে পেরেছেন? চেষ্টা আছে? আদালতে আখেরাতে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এটা আমার বক্তব্য নয়, কোরআনের বক্তব্য। অকল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কার বক্তব্য এটা? কিয়ামতের দিন কিছু মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার আগে ওই বান্দাগুলি আল্লাহর কাছে বলবে, আল্লাহ হে আমাদের রব, ওই লোকগুলিকে আমাদের দেখিয়ে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মানুষের পক্ষ থেকে এবং জিনদের পক্ষ থেকে। আজকে তাদেরকে পদদলিত না করা পর্যন্ত আমরা জাহান্নামে যাব না। আমার কারণে যদি আমার সন্তান বিপথে চলে যায়, জাহান্নামে চলে যায়, আমার কারণে যদি আমার ছোট ভাই জাহান্নামে চলে যায়, আদালতে আখেরাতে আল্লাহর দরবারে কি আমাদের নাজাত আছে নাকি? কি বলেন আছে? নাই। এজন্য আমার অবহেলা আমার পরিবারের জন্য আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। আমার অবহেলা আমার ছোট সন্তানের জন্য আদালতে আখিরাতে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এজন্য পরিবারকে কোরআনের আলোকে সাজাতে হবে। কে বলেছেন এই কথা? বলেন কে বলেছেন? পারবো তো আমরা ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা কোরআনের একটা আয়াতের শিক্ষা এখান থেকে নিয়ে যেতে পারি। আর যদি এই শিক্ষা না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের এই মাহফিল একটা নাই, দুইটা নাই, আপনি হাজারটা মাহফিল করবেন, কিন্তু আমার আপনার জীবনের পরিবর্তন হবে না। এই কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, পরিবার সংশোধন হয়ে গেছেন, পরিবার ইসলাম কায়েম হয়ে গেছেন। আপনি পরিবারকে জিহাদ করে প্রচেষ্টা করে আপনার পরিবারকে ইসলামী পরিবার বানিয়েছেন, কিন্তু আপনার সমাজ এখনো ইসলামের আলোকে আলোকিত হয় নাই। আপনার সমাজ এখনো কোরআনের আলোকে আলোকিত হয় নাই। ওই সমাজপতি হিসেবে ওই সমাজের নেতা যারা আছেন, ওই সমাজের নেতাদেরকে আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড়াবেন যদি সমাজ নেতাদের কারণে ওই সমাজ সংশোধন না হয়। কথা কি আমার না আল্লাহর? বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে ফতোয়া দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, মুফাসসিররা লিখেছেন আল্লাহ তাআলার এই নির্দেশ সাধারণ মুসলমানের উপরে, বিশেষ করে যারা সমাজের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল, এলাকার যারা দায়িত্বশীল, ওদের উপরে আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ। কার নির্দেশ? বলে নির্দেশ কে দিয়েছেন? দুনিয়ার কোন ব্যক্তি দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ করছেন তোমাদের যে আমানতের হকদারের কাছে আমানতকে যথাযথভাবে পৌঁছে দাও।